আমি ট্রেনে করে ভেনিস থেকে যাচ্ছি হচ্ছে মিলানে। তো এটা ডিরেক্ট ট্রেন না, আমার একটা স্টেটে গিয়ে চেঞ্জ করতে হবে। জায়গাটার নাম ভুলে গেছি, একটু ফোনে দেখে বলতেছি কোথায় গিয়ে আমার ট্রেন চেঞ্জ করা লাগবে। ওকে, ব্যারিস ব্রেসিস ব্রেসিসিয়া সামথিং এরকম একটা জায়গায় হচ্ছে আমার ট্রেন চেঞ্জ করা লাগবে। এখন আসলে যে ভিডিওটা বানাচ্ছি এটা বেসিক্যালি এটা বলার জন্য যে আমি ভেনিস থেকে তো যাচ্ছি ট্রেনে করে, মাইলের পর মাইল যাচ্ছি চারপাশে খুবই অল্প, ঘন্টা দুয়েক পরে পরে অল্প কিছু ঘরবাড়ি, একটা ছোটো টাউন টাইপের জায়গা, আর তাছাড়া বাকি সব হচ্ছে ফসলি জমি টাইপের জায়গা। যে আর স্টেশনগুলো খুব ছোট ছোট, মানে একটা অফিস আছে এই টাইপের স্টেশন। এবং এত সুন্দর এই ইটালিয়ান গ্রামগুলা, মানুষজন নাই, বড় বড় মেশিনে হচ্ছে পানি দিতেছে, ক্ষেতের ফসল কাটতেছে, খুবই অল্প মানুষজন, প্রচুর কৃষি জমি। দুনিয়াতে যে কী পরিমাণ খালি জায়গা আছে এটা আমার মনে হয় যে ট্রেনে চলাচল করলে টের পাওয়া যায় যে দুনিয়াতে কী পরিমাণ খালি জায়গা আছে। আমি যখন ইন্ডিয়াতে থাকতেও যখন ট্রেনে চলাচল করতাম, এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতাম, তখন মাইলের পর মাইল হচ্ছে খালি জায়গা। এখানেও সিমিলার, তবে এখানকার ল্যান্ডস্কেপগুলো আরও বেশি সুন্দর, মানে অদ্ভুত সুন্দর। আমার ইচ্ছা, মানে প্রত্যেকটা স্টেশন দেখলেই, ছোটো স্টেশনগুলোতে যখন ট্রেনটা থামতেছে, আমার ইচ্ছা করে যে আমি যদি একটু থাইমা যদি এই গ্রামটাতে 2টা দিন থাইকা যেতে পারতাম। এটা একটা নর্মাল ট্রেন, সেকেন্ড ক্লাস ট্রেন। আমার মাত্র 22 ইউরো লাগতেছে মিলান থেকে, ভেনিস থেকে মিলান পর্যন্ত যাইতে। এই যে দেখেন, এই যে এখানে অল্প কটা ঘর বাড়ি দেখা যাইতেছে, এরকমই অনেকক্ষণ পরে পরে এরকম 2-4টা ঘর বাড়ি। যেমন এটা একটা সম্ভবত কবরস্থান, এটা একটা খ্রিস্টান কবরস্থান। এরপরে দেখা যাবে যে আর কিচ্ছু নাই, এই যে মাঠ আর মাঠ। মানে আরেকটু বেশি সময়ের জন্য যদি আমি আসতে পারতাম এখানে, তাইলে হয়তো আমি র্যান্ডম কোনো একটা স্টেশনে নাইমা কোথাও গিয়ে বলতাম যে আজকে আমি এখানে থাকতে চাই, বা আমার সাথেই হয়তো টেন্ট থাকতো, আমি এখানে কোথাও একটা টেন্ট করে থাকা শুরু করতাম। মানে এটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হতো না। দেখেন এই যে বাইরের সব কিছু এরকম দুই পাশে, বেশিরভাগ এখানে অবশ্য ভুট্টা ক্ষেত, প্রচুর ভুট্টা ক্ষেত। এই যে ক্ষেতটা এখন দেখা যেতেছে এটা ভুট্টা ক্ষেতের বাইরে হচ্ছে আরও ফসলি জমি টমি আছে। এই আমি ট্রেনটা একটু ঘুরে দেখাই, এই যে এটা একটা সেকেন্ড ক্লাস ট্রেন। এইটাই এই অবস্থা, ফার্স্ট ক্লাস ট্রেনে কী হবে বুঝেন। আর এই যে এখানে ম্যাপ আছে, দেখা যায় সব কিছু কোত্থেকে কই যাচ্ছি, ট্রেন কোথায় আছে, বিজ্ঞাপন চলে আসছে। 18টা বাজে, আমি 19টার পরে হচ্ছে আমার ট্রেন চেঞ্জ করতে হবে। অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। এখন কিন্তু ওই যে 18টা মানে 6টা বাজে, তো এখানে সন্ধ্যা বা রাত হয় বেসিক্যালি 9টার দিকে। তো সন্ধ্যা মানে সন্ধ্যা না, ওই যে খাল ট্রাক দেখা যাইতেছে, একটা অল্পর জন্য দেখলাম। তো সব এরকম কি অদ্ভুত সুন্দর, বা কি অদ্ভুত না, পৃথিবীটা আল্লাহ কি সুন্দর করে বানাইছে। তবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভিসা নিতে হয়, এত ঝামেলা করতে হয় একটু ঘোরাঘুরির জন্য। এই যে এদিকে সানফ্লাওয়ারের ক্ষেত দেখা যাইতেছে কিছু, প্লাস হচ্ছে এই যে এগুলা ইয়া করছে এখানে, যে পলি করা জমি, এগুলোতে হয়তো স্পেশালাইজ ফসল। ওই যে দূরে পানি দিয়েছে মেশিন দিয়ে, দেখা যায় কিনা আমি জানি না। ওই যে এই যে পানি দিতেছে, একটু জুম করতে পারছি। এখানেও এরকম ফসলি জমি। আর ইতালিতে প্রচুর বাংলাদেশি আছে, এবং আমি শুনছি যে এই জমি টমিগুলা এগুলাতেও নাকি অনেক বাংলাদেশিরা অনেক সময় কাজ করে। আমার আমি যদি এখানে থাকতাম, আমি আসলে শহরে না থাকা এদিকে গ্রামের দিকেই চলে আসতাম, কোনোভাবে কৃষি টৃষি কাজ করতাম, একটা ডুপ্লেক্স বাড়ি বানায়, বাড়ির সামনে বিশাল জায়গা থাকতো, আলাদাই মজা।
অদ্ভুত অদ্ভুত সুন্দর পৃথিবী। এই যে আবার চলে আসছে মাঠ, মাঠের পর মাঠ। ওই একটা দুটা বাড়ি দেখা যাইতেছে অনেক দূরে। এইটা আবার একটা কিছু একটা, এটা একটা বিশাল একটা সোলার প্যানেল এরিয়া। সম্ভবত এই টাউনটা বা এই যে ভিলেজটা আছে এটা বোধহয় সোলার পাওয়ার্ড। কারণ এরা তো এরা এসি টেসি ওইভাবে ইউজ করে না। 1-2 মাসের মতো গরম থাকে, বাকি সময় ঠান্ডাই থাকে। আরেকটা ছোট স্টেশন কি আসছে? না, আসেনি। এইদিকে আবার প্রচুর সানফ্লাওয়ারের ক্ষেত। এই যে ঘরবাড়িগুলো দেখেন কি সুন্দর, এবং আমি শুধু এগুলাই দেখতেছি, ঘরবাড়ি দেখতেছি, ক্ষেত খামারি দেখতেছি, কিন্তু কোনো মানুষ আর চোখে পড়লো না এখন পর্যন্ত যে একটা মানুষ কিছু করতেছে। এইটা ইউরোপের একটা অদ্ভুত ব্যাপার, সবই আছে, মানুষ দেখা যায় না। একটু সিটির বাইরে চলে আসে।